আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সি আমি কি দেখেছি, দুই সমন্বয়ক সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ভারতীয় পণ্য চোরাচালানের দায়ে। ভারতীয়দের সাথে চোখে চোখ রেখে, বুকে বুক রেখে, বুকে সাহস রেখে যেখানে সমন্বয়করা যুদ্ধ করবে, তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে বয়কট করবে, তাদেরকে ধ্বংস করে দেবে, তাদের চিকেন নেক নিয়ে নেবে, এইসব যখন হুঙ্কার আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় শুনতে পেয়েছি, দেখেছি, এখনও দেখছি, সেখানে দুই সমন্বয়ক সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার চোরাচালানের দায়ে। সি এ কোন ধরনের নিউজ? ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে। ভারতীয় চিনি এবং জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সমন্বয়ক জিল্লুর রহমান হৃদয় এবং মাসুদ রানা, এদেরকে ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনী অভিযানে ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে 120 বস্তা চিনি, 15 বস্তা জিরা জব্দ করেছে যৌথ বাহিনী। ভারতীয় পণ্য চোরাচালানের দায়ে তাদের বিরুদ্ধে থানায় বিশেষ আইনে মামলা করা হয়েছে। বলেন, এই সমন্বয়করা যাদেরকে 5ই আগস্টের পরে আপনারা দেশের কাণ্ডারি, দেশের ওই যে ফররুখ আহমেদের কত কবিতা, যে রাত পদ্মা কি যেন পদ্মা নদীর ফররুখ আহমেদের কবিতা, 7 সাগরের মাঝি, এরকম একটা ভুলে গেছি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। তা আমাদের রাত আর পোহাবে না কোনো দিন হয়তো বা, কারণ 5ই আগস্টের পরে বাঙালি জাতি যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভরসা, যে উদ্দীপনা, উৎসাহ নিয়ে সমন্বয়ক এবং ছাত্র প্রতিনিধিদের উপর ভরসা করেছিল বা তাদেরকে ফ্রন্ট লাইনে রেখে দেশ সংস্কার করতে চেয়েছিল, সে আশায় গুড়ে বালি। কারণ ফ্রন্ট লাইনে যেসব সমন্বয়ক ছিল, যেমন দুই সমন্বয়ক চোরা কারবারিতে আটক, আপনার একজন সমন্বয়ক চাঁদাবাজ, একজন সমন্বয়ক বিভিন্ন বড় ভাইদের কাছ থেকে বিভিন্ন উপঢৌকন নিচ্ছে, একজন সমন্বয়ক ব্যর্থতার ভয়ে পদ ছেড়ে চলে যাচ্ছে, পদ ছেড়ে দিয়েছে ব্যর্থতার দায় মেনে না নিতে পেরে। তো এই হলো সমন্বয়কদের বাংলাদেশ জুড়ে অবস্থা। অন্য সমন্বয়কের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে মেরে হাসপাতালে ভর্তি, বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা। এই তো সমন্বয়কদের জ্বালা। সমন্বয়করা দেশের কিছুই করতে পারবে না, তাদের দিন শেষ। তারা যে কোন মেন্টালিটির, কোন ধরনের, কোন ধাঁচের, ইতিমধ্যে সমন্বয়ক যারা ফ্রন্ট লাইনে ছিল তাদের কথাবার্তা, কাজকর্মে সকলই সব কিছুই প্রকাশিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।